এই বাড়িতে কেউ বাঁচে না। যে একবার ঢোকে সে আর কখনো ফিরে আসে না। ওয়েলকাম টু বিডি হরর স্টোরি চ্যানেলে আজকের গল্প বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এক পরিত্যক্ত বাড়ির গল্প, যেখানে এখনও রাত হলেই শোনা যায় অদ্ভুত শব্দ। বাংলাদেশের এক ছোট গ্রাম, নাম ধরো কালীগঞ্জ। এই গ্রামের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা পুরনো লাল রঙের বাড়ি। লোকজন বলে ওই বাড়িটা অভিশপ্ত। দিনের বেলাতেও কেউ ওর কাছে যায় না, আর রাত হলে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়, কারণ রাত হলেই দেখা যায় বাড়ির জানালায় লাল চোখ। গ্রামের বৃদ্ধ লোকেরা বলে এই বাড়িতে আগে একটা পরিবার থাকত, বাবা, মা আর তাদের 2 সন্তান। কিন্তু এক রাতে হঠাৎ করেই পুরো পরিবারটা উধাও হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় গেল। শুধু সেই রাত থেকে বাড়িটা আর আগের মতো নেই। লোকজন বলে সেই পরিবারের আত্মা এখনও ওই বাড়িতে ঘোরে। রাত 12টার পর যদি কেউ বাড়ির সামনে দাঁড়ায়, তাহলে সে দেখতে পায় মাথা কাটা কিছু মানুষ। তারা ধীরে ধীরে তোমার দিকে হাঁটতে থাকে। একদিন গ্রামের এক ছেলে, নাম রাশেদ, সে সাহস করে ঠিক করল সে এই রহস্য বের করবে। বন্ধুরা তাকে অনেক বারণ করেছিল, কিন্তু সে শুনেনি। রাত 11টা সে একা ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ চারপাশে কুয়াশা ঘন হয়ে গেল। রাশেদ দেখল বাড়ির জানালায় লাল চোখ জ্বলছে। তারপর ধীরে ধীরে বাড়ির সামনে দেখা গেল কয়েকটা মাথা কাটা মানুষ। তারা নড়ছে, রাশেদের দিকে এগিয়ে আসছে। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হলো না। তারপর হঠাৎ তার 4টা মাথা কাটা মানুষ। তাদের শরীর স্থির, কিন্তু তাদের গলা থেকে লাল আলো বের হচ্ছে। হঠাৎ তাদের মধ্যে একজন ধীরে ধীরে হাত তুলল আর ইশারা করল, ভিতরে আসো। রাশেদ ভয় পেয়ে পিছনে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মনে হচ্ছে কেউ তাকে ধরে রেখেছে। হঠাৎ তার কানে একটা শব্দ এলো, তুমি এখন আমাদের। তারপর বাড়ির দরজা নিজে নিজেই খুলে গেল। রাশেদ ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকল। ভিতরে একদম অন্ধকার, শুধু দেয়ালে পুরনো ছবি। একটা ছবিতে সে দেখল একটা পরিবার, বাবা, মা আর 2 সন্তান। হঠাৎ ছবিটার চোখ নড়ল। রাশেদ ভয় পেয়ে পিছনে ঘুরল, কিন্তু তার পেছনে এখন দাঁড়িয়ে আছে ওই মাথা কাটা মানুষগুলো। এবার তারা আর স্থির না, তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মেঝেতে রক্তের দাগ আর বাতাসে একটা ভয়ঙ্কর গন্ধ। হঠাৎ একটা মাথা কাটা মানুষ রাশেদের খুব কাছে এসে দাঁড়ালো। তার গলার জায়গা থেকে একটা ভয়ঙ্কর শব্দ বের হলো, আমাদের সাথে। তারপর হঠাৎ রাশেদের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল রাশেদ আর নেই, কিন্তু সেই বাড়ির সামনে আরও একটা মাথা কাটা মানুষ দাঁড়িয়ে আছে। পরের দিন সকাল গ্রামের কিছু লোক সাহস করে ওই বাড়ির সামনে যায়। তারা দেখে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা নতুন মাথা কাটা মানুষ, কিন্তু তার শরীরটা খুব পরিচিত। ওটা রাশেদ। গ্রামের এক বৃদ্ধ বলল, আমি জানতাম এমনটাই হবে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি জানেন এই বাড়ির রহস্য? বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করল, এই বাড়িটা আগে অভিশপ্ত ছিল না। অনেক বছর আগে এই বাড়িতে এক ধনী জমিদার থাকত। সে খুব নিষ্ঠুর ছিল। এক রাতে সে একটা পরিবারকে এই বাড়িতে আটকে রাখে আর এক এক করে তাদের মাথা কেটে ফেলে। সেই দিন থেকেই এই বাড়িতে শুরু হয় অভিশাপ। বৃদ্ধ বলল, যে এই বাড়িতে ঢোকে সে আর বের হতে পারে না। তার আত্মা এই বাড়ির সাথে আটকে যায়, আর ধীরে ধীরে সে হয়ে যায় মাথা কাটা এক প্রেত। সবাই ভয় পেয়ে গেল। হঠাৎ দিনের আলো থাকা সত্ত্বেও বাড়ির দরজা নিজে নিজে খুলে গেল, আর ভিতর থেকে ধীরে ধীরে বের হয়ে আসলো রাশেদ।
তার শরীর নড়ছে, কিন্তু তার মাথা নেই। বৃদ্ধ চিৎকার করে বলল, দৌড়াও, না হলে তোমরাও ওদের মতো হয়ে যাবে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারা পালাতে চেয়েছিল, কিন্তু এই বাড়ি কাউকে যেতে দেয় না। রাশেদ এখন আর মানুষ নেই, সে হয়ে গেছে মাথা কাটা এক প্রেত। কিন্তু এই অভিশাপ কতটা ভয়ঙ্কর! বৃদ্ধের কথা শুনে সবাই দৌড়াতে শুরু করল, কিন্তু হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। রাস্তা আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তারা একই জায়গায় ঘুরছে। একজন চিৎকার করে বলল, আমরা তো বের হয়ে গেছি, আবার এই বাড়ির সামনে কেন? তারা বুঝতে পারল, এই বাড়ি শুধু মানুষকে ধরে না, এটা মানুষকে আটকে রাখে। হঠাৎ চারপাশ থেকে আসতে লাগলো ফিস ফিস শব্দ। থাকো, আমাদের সাথে থাকো। তারা পেছনে ঘুরে দেখল রাশেদ আর অন্য মাথা কাটা মানুষগুলো। এবার তারা দৌড়াচ্ছে, সবাই প্রাণপণে দৌড়াতে লাগলো। কেউ পড়ে গেল, কেউ চিৎকার করছে। হঠাৎ একজনকে ধরে ফেলল, একটা মাথা কাটা প্রেত। তার চিৎকার হঠাৎ থেমে গেল। বৃদ্ধ লোকটা থেমে গেল। সে ঘুরে দাঁড়িয়ে বলল, এটা থামাতে হলে আমাদের ভিতরে যেতে হবে। সবাই অবাক, ওই বাড়ির ভিতরেই এই অভিশাপের মূল। হঠাৎ বাড়ির দরজা আবার খুলে গেল। বৃদ্ধ বলল, যদি আজ আমরা না যাই তাহলে এই অভিশাপ কখনো শেষ হবে না। তারা কি আবার সেই ভয়ঙ্কর বাড়ির ভিতরে ঢুকবে? বৃদ্ধ বলেছে, অভিশাপ ভাঙতে হলে বাড়ির ভিতরে যেতেই হবে। কিন্তু এই সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। বৃদ্ধ সামনে এগিয়ে গেল ধীরে ধীরে। সে বাড়ির দরজা পার করল। তার পেছনে আরও তিনজন সাহস করে ঢুকল। দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ভিতরে ঢুকে তারা দেখল দেয়ালগুলোতে রক্তের দাগ, মেঝে ভেজা, মনে হচ্ছে এখনও রক্ত পড়ছে। একজন ভয় পেয়ে বলল, আমরা ভুল করেছি। বৃদ্ধ বলল, না, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। হঠাৎ দেয়ালের ছবিগুলো নিজে নিজে নড়তে শুরু করল। ছবির মানুষগুলো ধীরে ধীরে মাথা হারাচ্ছে। একটা দরজা খুলে গেল। ভিতরে একটা অন্ধকার ঘর, মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, আর টেবিলের উপর একটা কাটা মাথা। তার চোখ খোলা, আর সেটা তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ কাটা মাথাটা কথা বলল, আমাকে মুক্তি দাও। বৃদ্ধ ধীরে বলল, এইটাই সেই জমিদারের মাথা। যদি এটাকে ধ্বংস করা যায়, অভিশাপ শেষ হতে পারে। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল, আর চারপাশে দেখা গেল মাথা কাটা সব প্রেত। তারা কি জমিদারের মাথা ধ্বংস করতে পারবে? পার্ট 6 আসছে, শেষ লড়াই শুরু।